হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি নরমাল একটা ছবিকে কিভাবে এরকম এডিট করবেন স্ন্যাপচ্যাট অ্যাপস এর মাধ্যমে তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এই ধরনের ফটো এডিট স্ন্যাপচ্যাট অ্যাপস এর মাধ্যমে খুব সহজে করা যায়। আপনাদের মতো যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। সো এই ধরনের ফটো এডিট করার জন্য আপনার ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। তো গাইস, আমি স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। অল গাইস, অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনার প্লাস বাটন পেয়ে যাবেন। প্লাস বাটনে ক্লিক করবেন, দেন এখানে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গাইস, এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। সো গাইস, আমি এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট বন্ধুরা, ছবিটি সিলেক্ট করার এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন টুল অপশনে ক্লিক করবেন, আর এখান থেকে আপনার উপরে পেয়ে যাবেন টিএন ইমেজ। সো আপনার টিএন ইমেজে ক্লিক করে দিবেন। ওকে ফ্রেন্ড, টিএন ইমেজে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো সবার উপরে আছে ব্রাইটনেস, তো গাইস এটাকে আপনারা +50 করে নেবেন। ওকে, এর নিচে পেয়ে যাবেন কন্ট্রাস্ট, তো গাইস এটাকে আপনারা +30 করে নেবেন। অলরাইট, এরপর আপনারা নিচে পেয়ে যাবেন স্যাচুরেশন, তো গাইস এটাকে আপনারা -25 করে নেবেন। ওকে, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করব। অলরাইট, এরপর আমরা এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই টিউন ইমেজে ক্লিক করব। সো এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। সো এখান থেকে আপনার টিউন ইমেজটা 100 রেখে নেবেন, দেন 100 টাকার পর আপনার ছবিটি জুম করে নেবেন। সো এখান থেকে আপনি স্ক্রিন এবং কি ফেসের মধ্যে ব্রাশটা করে দিবেন, তাহলে আপনার স্ক্রিন এবং ফেসের কালারটা চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। তো গাইস, আমি স্ক্রিন এবং ফেসের মধ্যে ব্রাশটা করে নিতে আরামসে। তো গাইস, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব এবং এখান থেকে ব্যাগে চলে আসবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো গাইস, এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। সো এখান থেকে আপনার কারভাস একটা অপশন পেয়ে যাবেন উপরে, আপনার কারভাসে ক্লিক করে দিবেন। সো কারভাসে ক্লিক করে এরকম একটা গ্রাফ নিয়ে আসবে। তো গাইস, এখান থেকে আমরা এই যে বৃত্তটার মধ্যে টাচ করবো, দেন এখানে বিভিন্ন কালার দেখতে পারবো। সো গাইস, আমরা এখান থেকে প্রথমে রেড কালারটা সিলেক্ট করে নিব, দেন গাইস এটা গ্রাফটা আমরা একবার নিচে নিয়ে আসবো। দেন এখান থেকে আমরা আবার গোল চিহ্নটার মধ্যে টাচ করবো। সো এখান থেকে আমরা ব্লু কালারের টাচ করবো, দেন এটার চিহ্নটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো, হালকা নিচে নিয়ে আসবো। যখন আপনাদের গায়ের জামাটা এই কালার চলে আসবে, দেন এখানে আপনারা ছেড়ে দিবেন। সো এখানে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা কারভাসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। অলরাইট, ব্রাশ এখানে ক্লিক করবো, এখান থেকে আমরা কারভাসটাকে 100 করে নেবো, দেন আমরা ছবিটা জুম করে নেবো এবং আমাদের টি শার্টের মধ্যে অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমার টি শার্টের কালার চেঞ্জ হয়ে যাবে। সো গাইস, আমি অ্যাপ্লাইটা করে নিতে আরামসে। তো এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, দেন এখান থেকে ব্যাগে চলে আসবো। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে প্রথমে এই ছবিটি সেভ করে নেব, তার জন্য আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। সো এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, দেন আপনার ছবিটি সেভ হওয়ার পর এখান থেকে আপনি উপরে ওপেন অপশন পেয়ে যান, ওপেনে ক্লিক করবেন। সো গাইস, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো গাইস, এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অল গাইস, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে টুল অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা নিচে চলে যাবো, দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোর্টার পেয়ে যাবো, ডাবল এক্সপোর্টারে ক্লিক করবো। অলরাইট, এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটনে ক্লিক করে দিব। ওকে, প্লাস বাটনে ক্লিক করার আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গাইস, এখন আমরা যে ছবিটা সেভ করি যে স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে, আমরা এই ছবিটা আবার সিলেক্ট করে নিব। সো ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা ছবিটা ছোট করে নিব হালকা। হালকা ছোট করে আমরা এখানে পজিশন মতো এখানে বসিয়ে দিব, এভাবে আমি যেভাবে দেখালাম ঠিক কেউ বসিয়ে দিবেন। ওকে, এরপর আমরা এখান থেকে অপাসিটি অপশনে ক্লিক করে দিব। সো এখান থেকে অপাসিটিটা এখানে ফুল বাড়িয়ে নিব, একদম ফুল করে দিব, দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করব। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করব, দেন ভিউ এডিটসে ক্লিক করব, এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজার ক্লিক করব। সো এখান থেকে আমরা ব্রাশ আইকনে ক্লিক করে দিব। অলরাইট, ব্রাশ আইকনে ক্লিক করব, আমরা এখান থেকে নিচে ইনভার্ট অপশন পেয়ে যাবো বাম পাশে নিচে কর্নারে, তো আমরা ইনভার্টে ক্লিক করে দিব। ওকে, ইনভার্টে ক্লিক করার এখানে আপনার ফেসটা দেখাবে। তো এখান থেকে আপনার ডাবল এক্সপোজার 0 করে নেবেন। তো 0 করার পর এখান থেকে আপনার সাবজেক্টটাকে রেখে বাকি অংশটুকু ব্রাশ করে নেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো গাইস, আমি সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ব্রাশ করে নিচ্ছি আরামসে। ওকে বন্ধুরা, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাগে চলে আসবো। অলরাইট বন্ধুরা, এরপর আমরা কিন্তু আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করব। সো গাইস, এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো গাইস, এখানে আপনার প্রোটেক্ট একটা অপশন পেয়ে যাবেন, প্রোটেক্টে ক্লিক করে দিবেন। সো প্রোটেক্টে ক্লিক করবে, এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখাবে। তো গাইস, এখান থেকে আপনারা সফট লাইট ওয়ান যে ইফেক্টটা আছে ইফেক্টটা সিলেক্ট করবেন।
ইফেক্টটা সিলেক্ট করবেন, এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো গাইস উপরে আছে ফেস সফট লাইট, তো গাইস এটা আপনারা +40 করে নেবেন। ওকে, এরপর আপনারা নিচে পেয়ে যাবেন স্ক্রিন স্মুথিং, তো গাইস এটা আপনারা +100 করে নেবেন। ওকে, +100 করার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এবার আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ডাবল এক্সপোজার পেয়ে যাবো, ডাবল এক্সপোজার ক্লিক করবো। সো এখান থেকে আমরা প্লাস বাটন ক্লিক করে দেবো, দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেবো। তো সেই ব্যাকগ্রাউন্ড যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার চেক করে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে এখানে আমরা মধ্যখানে স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করবো। অলরাইট, এখান থেকে আমরা ওভাল অপশন পেয়ে যাবো, ওভালেতে ক্লিক করে দেবো। সো এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিডিও এডিটসে ক্লিক করবো। ওকে, এরপর আমরা ডাবল এক্সপোজার ক্লিক করবো, দেন এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে ডাবল এক্সপোজার 25 করে নিব। সো এখান থেকে আমরা ছবিটা জুম করে নিব, দেন আমাদের ঠোঁটের উপরে অ্যাপ্লাইটা করে দিব, তাহলে আমার ঠোঁটটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি ঠোঁটের উপরে অ্যাপ্লাইটা করেছি। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। তো বিএস আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। অলরাইট বন্ধুরা, আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো গাইস এবার আমরা এই ছবিটা সেভ করবো, সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে।